নানি বাড়ি গিয়ে ৩ বোন অনেক দিন পর একসাথে হলাম এবং কি কি খেলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবরার এত পরিমাণ কান্না করতে লাগছে, আমার কোলে তো একদমই থাকবে না, তার বাবার সাথে গাড়ি চালাবে, তাই এই তো তার বাবার সাথে সেও গাড়ি চালাচ্ছে। আজকে আমার নানার দোকানে হালখাতা ছিল, তাই প্রথমেই এই তো আমরা নানার দোকানে চলে এসেছি। এসে দেখি নানা এক হাঁড়ি মিষ্টি নিয়ে বসে আছে। যারা দোকানে আসবে তাদেরকে খাওয়ানোর জন্য মিষ্টিগুলো হাঁড়িতে রেখে দিয়েছে, আর যারা হালখাতা করবে তাদের জন্য প্যাকেট করে রেখে দিয়েছে। এইদিকে দেখেন আবরার মিষ্টি খেতে শুরু করে দিয়েছে, কারণ আবরার এত পরিমাণ মিষ্টি লাভার, কি আর বলবো, মিষ্টি দেখলে একদমই মাথা ঠিক থাকে না। আর এইদিকে এই তো আমার নানার দোকানে এসে আমার কিছু কুটিনাটি প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। নানাকে বললাম যে নানা কত টাকা হয়েছে। নানা বলছে যে তোর টাকা দেওয়া লাগবে না। আমি বললাম কত হয়েছে সেটা আগে বলেন। যেটা বাকি হয়েছিল ওইটা আমি নানাকে বললাম যে খাতাতে লিখে রাখেন, সামনে বছর এসে হালখাতা করে যাব। মানে নানার সাথে একটু ইয়ার্কি করছিলাম আর কি। তারপরে নানার দোকান থেকে বাসাতে এসে দেখি নানা ইলিশ মাছ কিনেছে আর গরুর মাংস কিনেছে আমাদের আসার কথা শুনে। আজকে এগুলাই রান্না করা হবে, তাই এই তো ইলিশ মাছ খুব ভালোভাবে কেটে নেওয়া হচ্ছিল। এইদিকে ইলিশ মাছের পেট ভর্তি ডিম ছিল, আর ইলিশ মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে। বেলা থেকেই আমরা 3 বোন জানেন কি করি, আমার মা যখন মুরগি বা মাছ কাটাকাটি করে তখন আমরা বসে বসে দেখি, কারণ মাছ বা মুরগি এগুলা কাটাকাটি দেখতে খুব ভালোই লাগে। বাসাতে আমার মামি ছিল না, মায়ের বাসাতে বেড়াতে গিয়েছে, তাই আজকের রান্না বাড়া আমার মা আর নানি মিলেই করবে, আর আমরা 3 বোন বসে বসে দেখবো, কারণ রান্না দেখতে ভালোই লাগে। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কাটা শেষ। এই তো এক চুলাতে আমার মা গরুর মাংস রান্না করতে শুরু করে দিয়েছে, আর এইদিকে আমার নানি ইলিশ মাছ রান্না করতেছে। মায়ের হাতের রান্নাও যেমন স্বাদ, আমার নানির হাতের রান্নাও তেমন স্বাদ, কারণ মামি তো একই রকমই রান্নার স্বাদ। দেখেন ইলিশ মাছগুলো আমার নানি কি সুন্দর ভাবে কষাচ্ছে, তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছে। এইদিকে দেখেন আমার মামাতো বোনের কাজ, সুন্দর জিনিসটা বটি দিয়ে ছোট ছোট করে কাটতেছে, তার নাকি কাটতে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এইদিকে আমার নানির ইলিশ মাছ রান্না করা শেষ, আর রান্নাটা কিন্তু খুব মজার হয়েছিল খেতেও, এবং কি দেখতেও অনেক সুন্দর লাগছে। আসলে এটা আনাজি কলা দিয়ে রান্না করা হয়েছে, আর আনাজি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি বাটিতে করে জিব্বার মাংস এনেছি গরুর, আর গরুর জিব্বার মাংস খেতে আমার অনেক মজা লাগে। এইদিকে সবাই খেতে বসেছে। আমার নানি আজকে কি কি রান্না করেছে সেটাই আপনাদেরকে দেখাই। মসুরের পাতলা ডাউল রান্না করেছে এবং লাল শাক রান্না করেছে। এক জায়গাতে সালাদ ছিল, এক জায়গাতে গরুর মাংস, আর এক জায়গাতে ইলিশ মাছ। ওইদিকে সবাই খেতে বসেছে, আর আমরা 3 বোন এইদিকে বেলকুনিতে বসে থেকে আনন্দ করতেছিলাম আর দেখতেছিলাম কার হাত আগের থেকে ফর্সা হয়েছে। আসলে বোনেরা একসাথে হলে এইরকমই আনন্দ হয়। এইদিকে দেখেন এক বোন আরেক বোনকে ভাত তুলে তুলে খাওয়াচ্ছে। আমি প্রথমে লাল শাক দিয়ে ভাত খাচ্ছি। লাল শাক দিয়ে ভাত মাখালে ভাত লাল হয়ে যেত, আর এখন কোনো কালারই নাই। এইদিকে আমার নানার পানের বরের মধ্যে ঢুকে আমার মেজো বোন কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিল, আর আমিও একটা ভিডিও বানিয়েছিলাম মামিয়ের ফোন আলাপ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।